Life is not meant to be perfect. Dunya is not meant to be perfect. দুনিয়ার জীবন বা জীবনের দুনিয়া কোনোটাই আসলে পারফেক্ট নয়। এখানে খুদ আছে। এই সত্যকে ভুলে আমরা বাড়ি, গাড়ি, প্রেম, ভালোবাসা, স্ট্যাটাস, চাকরি ইত্যাদি নানা উপায়ে নানাভাবে পারফেকশনে পৌঁছাতে চাই, যা আসলে সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পড়িয়া গেল। এরকম কিছু বিষয়ের আলোকে আমেরিকান স্কলার ইয়াসমিন মুজাহিদের বেস্ট সেলিং বই রিক্লেইম ইউর হার্ট একটি অসাধারণ জীবন জিজ্ঞাসার নিরিখে দ্রুত সত্যে পৌঁছার ইসলামিক পার্সপেক্টিভে লেখা এই বইটি জীবন বদলে দেওয়ার মতো বই। রিক্লেইম ইউর হার্ট। মিশরীয় বংশোদ্ভূত ইয়াসমিন মুজাহিদ আমেরিকান স্কলার, উইসকনসনে যার বেড়ে ওঠা এবং পড়াশোনা, হাফিংটন পোস্টের নিয়মিত লেখক এবং সোশ্যাল মিডিয়ার ইসলামিক পার্সপেক্টিভের একজন সফলতম ইনফ্লুয়েন্সার। তার নতুন বই হিলিং দ্য এমটিনেস, রিক্লেইম ইউর হার্ট। বইটিতে আসলে 7টি চ্যাপ্টার রয়েছে: অ্যাটাচমেন্ট, লাভ, হার্ডশিপস, রিলেশনশিপ উইথ দ্য ক্রিয়েটর, উইমেন স্ট্যাটাস, উম্মা এবং পোয়েট্রি নামে। ক্ষণিকের যাত্রায় এই যে বাড়ি, গাড়ি, সম্মান, প্রতিপত্তি ইত্যাদি নিয়ে আমরা এমনভাবে আবিষ্ট, এমনভাবে অ্যাটাচড যে অসীমের পানে মহাকালের কাছে এগুলো কিছু নয়, এগুলো টয়েস, খেলনা ছাড়ার কিছু নয়। আমরা সকলেই এইসব অ্যাটাচমেন্টের আসলে একজন দাস হয়ে গেছি, স্লেভ হয়ে গিয়েছি। কিন্তু আমরা ভুলতে বসেছি যে দিস অল আর দ্য টয়েস, দিস অল আর দ্য ফ্লোট, এবং এইসবই আমাদেরকে আসলে একসময় মৃত্যু মুখে, আমাদেরকে ধ্বংস মুখে, পার্মানেন্ট যে হাউস, পার্মানেন্ট যে যাত্রা, সেখানে আমাদেরকে লুজার করবে। দুনিয়ার এইসব মিথ্যা প্রতিপত্তিকে রিজেক্ট করে একেবারে সুদৃঢ়ভাবে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে দ্য ফার্মেস্ট হ্যান্ড হোল্ড, যেটা কখনোই ভেঙে যায় না, যেটা কখনোই ছেড়ে যায় না, সে হাতকে ধরলেই আসলে মানুষের সমুদয় মুক্তি, জীবনের সমুদয় মুক্তি, মহাকালে মুক্তি, মহাকালে সর্বোত্তম জায়গায় নিজের বসতি। লেখক ইয়াসমিন মুজাহিদ এই পর্যায়ে ভালোবাসার ব্যাখ্যা দিতে গিয়ে প্লাটোর একটি উদ্ধৃতি করেছেন: লাভ ইজ এ সিরিয়াস মেন্টাল ডিজিজ। যতই ভালোবাসেন না কেন, যাকেই ভালোবাসেন না কেন, দিন সে দেখবেন তা ভেঙে যায়, তা চোরাবালিতে হারিয়ে যায়। ইভেন কি স্ত্রী সন্তানও কখনো কখনো চরম শত্রুতে পরিণত হয়ে যায়। এই সবগুলোই আসলে আল্লাহ পাকের কোরআনে আছেন। তাহলে মুক্তির উপায়টা কি? মুক্তির উপায়ের ক্ষেত্রে লেখক সূরা আনামের 162 নামের আয়াতের কথা বলেছেন। আমার জীবন, আমার নামাজ, আমার কোরবানি সব কিছুই আসলে শুধুমাত্র একমাত্র আল্লাহ পাকের জন্য, আল্লাহ পাকের ভালোবাসার জন্য। টেস্ট, ট্রায়ালস অ্যান্ড টার্বুলেন্স মানব জীবনের ডিজাইনের সাথেই সংযুক্ত। আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করে তখন ফেরেশতারা বলেছিল তারা তো দ্বন্দ্ব, কলহ, রক্তপাত, ফ্যাসাদে লিপ্ত থাকবে। তবে কেন এই সৃষ্টি? মানুষের মহান স্রষ্টা এসবে জানেন। হার্ডশিপ ইজ এ পার্ট অফ লাইফ। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ফারাওয়ের ঘরে নির্মম নির্যাতনের শিকার হচ্ছিলেন তখনও তিনি হাসছিলেন, কারণ তিনি জানতেন মহান স্রষ্টা তার জন্য অসীমে, অনন্তে কি শান্তির জীবন দান করবেন। এই হার্ডশিপ থেকে বাঁচার জন্য সূরা আল ইমরানের 186 নম্বর আয়াতের উল্লেখ করা হয়েছে এখানে: ইফ ইউ আর স্টিডফাস্ট অ্যান্ড মাইন্ডফুল অফ আল্লাহ, দ্যাট ইজ দ্য বেস্ট কোর্স। আমরা এমন একটি সময়ে বাস করছি যে সময়টি আসলে ফুল অফ ডিস্ট্রাকশনস, আর জীবন অধিকতর ডিস্ট্রাক্টেড উইথ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ও নানাবিধ বিষয় নিয়ে। এইসব ডিস্ট্রাকশনস থেকে মুক্ত হয়ে শুধুমাত্র স্রষ্টার সান্নিধ্যে সকল কর্ম আমাদের সম্পাদিত হতে হবে। নিমগ্ন চিত্তে, একাগ্রতার সাথে নামাজ এবং নির্মম হয়ে রোজার মাধ্যমে স্রষ্টার সান্নিধ্য লাভের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদেরকে হার্টকে, আমাদের সোলকে নফসে মুতমাইনা বানাতে হবে। ইয়াসমিন মুজাহিদের মতে নারী ও পুরুষকে মহান স্রষ্টা অসাধারণ সব ডিস্টিংটিভ ফিচার দিয়ে তৈরি করেছেন, এবং এটার মধ্যে নিহিত রয়েছে অসাধারণ সৌন্দর্য ও শান্তি। সকল সময় শ্রেষ্ঠ নারীদের, যেমন আসিয়া, খাদিজা, ফাতেমা, আয়েশাদের জীবন ও কর্মের মধ্যে আছে অনন্ত অসীমের সৌন্দর্যময় স্থায়ী আবাসে পৌঁছার সমস্ত উদাহরণ এবং উপকরণ। তাই নারীদের স্ট্যাটাস আসলে স্রষ্টা অনেক উপরে রেখেছেন।
এখন আমরা আর জাস্ট মুসলিম নই, আমরা কেউ কেউ প্রোগ্রেসিভ মুসলিম, কেউ কনজারভেটিভ মুসলিম, কেউ নিও সালাফি মুসলিম, কেউ ট্রেডিশনাল মুসলিম, কেউ ওয়াহাবিস, কেউ ইমিগ্রান্ট মুসলিম, কেউ মডার্ন মুসলিম। এই নানাবিধ অভিভুক্ত হয়ে যে মুসলিম যে এক উম্মা, উই আর জাস্ট মুসলিম, সেই জায়গাটিতে আসলে আমরা আর নেই। কিন্তু আল্লাহ পাকের আয়াতে বলছেন, আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরো এবং তোমরা বিভক্ত হয়েও না। ব্যক্তি মানুষের হৃদয়কে বা আত্মাকে প্রশান্ত আত্মা বানানোর জন্য বা নফসে মুতমাইন্না বানানোর জন্য নানাবিধ উদাহরণ, তথ্য পবিত্র কোরআন গ্রন্থ থেকে, হাদিস থেকে নিয়ে অসাধারণ সমন্বয়ে একটি নিজেকে জাগ্রত করার অসাধারণ বই, স্রষ্টার নৈকট্য লাভের যে নানাবিধ উপায়ের কথা বলেছেন, মাত্রার কথা বলেছেন, সেই জায়গা থেকে চিন্তা করলে এটি আমি মনে করি একটি মাস্ট রিড বুক। ধন্যবাদ বইটির রিভিউ শোনার জন্য।